শুভ জন্মাষ্টমী ব্রত বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে পুজো করে নিচ্ছি। আজকে উপবাস ছিলাম আমি আর ঐন্দ্রিলা, বিদ্যা, আমরা তিনজন উপবাস ছিলাম। পৃথুলা থাকতে পারেনি, ওর শরীর খুবই অসুস্থ, জ্বর এসেছে। ও বেলা 12টা পর্যন্ত উপবাস থাকার পর যখন মাথা ঘূর্ণি দিয়েছে ওর, তারপর উপবাসটা ও করেছে, ভেঙেছে। তো তারপর মন টন খুব খারাপ ছিল ওর। তো যাই হোক, আজকে উপবাস যেহেতু অঞ্জিলা ছিল, ওর জন্য একটু আর্লি সব করেছি, প্রসাদ সব করে ফেলেছিলাম। কিন্তু ও বাচ্চা মানুষ, দেখা যায় যে ওর পক্ষে সম্ভব না সন্ধ্যা পর্যন্ত, ওই টাইমটা পর্যন্ত থাকা। যেহেতু কাল রাত 9টার দিকে লাস্ট ভাত খেয়েছে, আমাদের যে খাবারটা সেটা খেয়েছে, উপবাসের যে নিয়ম ওইভাবে করেছে। তো বাচ্চা মানুষ, দেখা যায় ওর জন্য একটু হয়ে যায়। তো এখানে এই তো ফল টল কেটে নিয়েছি, ফল দিয়েছি আর সব রকমের মিষ্টি ফল, আর এখানে লুচি, পিঠা, সুজি হালুয়া, তারপর মালপোয়া পিঠা, বড়া পিঠা, তালের বড়া, আর নারকেলের ভাজা পুলি, এটা দিয়েছি। আর এখানে ঠাকুরদেরও দিয়েছি, আর ফলটা শুধু নিচেই দিয়েছি। তো আসলে ছোট বাচ্চা থাকলে যা হয়, ওরা উপবাস করলে ওদের এখন থেকে তো স্টার্ট উপবাস, আমিও ওদের বয়সেই শুরু করেছিলাম। তো দেখা গেছে যে ওদের একটু কঠিন হয়ে যায় আমাদের যে উপবাস বা ব্রতগুলো। তো ও একটু শরবত খেয়ে নিয়েছে, এর জন্য প্রথমেই ভোগটা লাগিয়ে দিয়েছি আমি 5টার দিকে। ভোগটা লাগিয়ে পরে ওকে বললাম যে তুমি একটু জল বা শরবত খাও। এখনও এমনি ভারী কিছু খাইনি। তো আমরা এখনও উপবাস আছি, সন্ধ্যার পর উপবাস আমরা ভাঙবো, আমি আর বিদ্যা। তো এখানে এই তো সব কিছু কমপ্লিট করে এখন মালা জপ করলাম, গীতা পাঠ করলাম 2বার করে। তো এখানে এই তো সবাই আপনারা কে কেমনভাবে আপনাদের উপবাস বা ব্রত পালন করছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর জন্মাষ্টমীর শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। এবার দেশের পরিস্থিতি খুবই খারাপ, তাই পুজোটা একটু এইভাবেই হয়েছে। তারপরেও সবাই ভালো থাকবেন, এটাই আশীর্বাদ ঠাকুরের কাছে। টাটা।